এতদিন কিন্তু একটা কথা খুবই প্রচলিত ছিল যে এমবাপ্পে নাকি ফ্রি কিকে গোল দিতে পারে না। হ্যাঁ, এইটার জন্য কিন্তু এমবাপ্পেকে খুব ট্রল করা হতো যে এমবাপ্পে নেভার স্কোর এ ফ্রি কিক গোল। বাট এমবাপ্পে কিন্তু আজকের ম্যাচে কথাটি ঘুরিয়ে ফেললো। এমবাপ্পে আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ ভার্সেস লেগেন্সের ম্যাচে আপনার ফ্রি কিকে একটি গোল দিয়ে দেয়। রিয়াল মাদ্রিদ ভার্সেস লেগেন্সের ম্যাচটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হয়েছে, যা আমরা কখনোই কিন্তু কল্পনা করতে পারিনি। লিগেন্স যে রিয়াল মাদ্রিদকে এরকম একটি টক্কর দিবে আমরা কখনোই ভাবতে পারিনি। বাট আজকে কিন্তু তা হয়ে গিয়েছে। যাক, ফুটবল কিন্তু এমনই যে কোন টিমকে হারিয়ে দেবে, ছোট টিম বড় টিম বলতে ফুটবলে কিছু নেই। সো রিয়াল মাদ্রিদ আজকে আপনার প্রথমে পেনাল্টিতে একটি গোল দেওয়ার পরে কিন্তু দুইটি গোল আপনার হজম করে ফেলে। তো তারপরে আবার বেলিংহাম একটি গোল দেয়, সো সমতায় থাকে। তো থার্ড গোলটি কিন্তু রিয়াল মাদ্রিদ আপনার এমবাপ্পের ফ্রি কিক থেকে আসে। রিয়াল মাদ্রিদকে যে কামব্যাক মাদ্রিদ বলা হয়, এটা আপনারা হারে হারে কিন্তু এই পর্যন্ত প্রমাণ পেয়ে গেছেন। এন্ড এটা নতুন করে আপনার প্রমাণ দেওয়ার বা বলার কিছুই নেই। বাট আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে এমবাপ্পের ফ্রি কিকটা কিন্তু অসাধারণ ছিল। বক্স থেকে ডিবক্স থেকে কিন্তু বেশ দূরে একটা ছিল না, কাছাকাছি ছিল, যার কারণে নাকি এমবাপ্পের এই ফ্রি কিকে গোল দেওয়াটি কিন্তু অনেকটাই সহজ হয়ে দাঁড়িয়েছিল। এবং এমবাপ্পে আপনার যে গোলটা দিয়েছে সে কিন্তু খুব আপনার ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসি যেরকম ভাবে কার্ল বা ওই যে কার্নাগেল ফ্রি কিক গুলা করতো ওই রকম কিছুই না, জাস্ট নর্মাল একটা ফ্রি কিক বললেই চলে। বাট এটা কিন্তু নর্মাল একটা ফ্রি কিক হলেও এমবাপ্পের জন্য অনেক কিছু, কারণ এমবাপ্পেকে এখন থেকে আর কেউ বলতে পারবে না যে এমবাপ্পে একটাও ফ্রি কিকে গোল দেয়নি। বাট আরেকটা বিষয় হচ্ছে যে এমবাপ্পে কিন্তু এই সিজনে রিয়াল মাদ্রিদে জয়েন করার পরে কিন্তু তার ডেবিউ সিজনে 33টি গোল করে দেয়, যা রোনালদোর ডেবিউ সিজনের সমতায় এসে পড়েছে। বাট এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গিয়েছে এবং এমবাপ্পে এবং রোনালদোর কিন্তু গোল সংখ্যা এখন সমতায় রয়েছে 33টি গোল। সো এমবাপ্পে যদি আর একটি গোলও বেশি দিয়ে দেয় তখন কিন্তু রোনালদোর এই রেকর্ডটি ভেঙে যাবে। এমবাপ্পে রোনালদোর এই ডেবিউ সিজনের যেই রেকর্ডটা রয়েছে তা কিন্তু এমবাপ্পে ভেঙে দেওয়ার প্রায় অনেকটা শেষ প্রান্তে আছে। সো আমার একটাই কথা যে এমবাপ্পে কি পারবে যে এই রোনালদোর এই রেকর্ডটা ভাঙতে? আমার তো মনে হয় যে রোনালদোর এই রেকর্ডটা ভেঙে দেয়া এমবাপ্পের কাছে কোনো ব্যাপারই হবে না, কারণ এই সিজনে এমবাপ্পের আরো কয়েকটি ম্যাচ রয়েছে, যা চ্যাম্পিয়ন্স লিগে, লা লিগা এবং একটি কোপা দিল রের ম্যাচ রয়েছে। তো আমার মনে হয় যে রোনালদোর এই রেকর্ডটি ভেঙে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে নতুন এক রাজত্ব শুরু করবে। সো আপনাদের কি মনে হয় তা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন।